নীলফামারীতে গণশিক্ষা প্রকল্প রাজস্ব খাতে নেওয়ার দাবিতে স্মারকলিপি প্রদান। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনে নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শারমিন মিনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন ডেস্ক থেকে বিস্তারিত। নীলফামারীতে নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে পরিচালিত মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প দ্রুত রাজস্ব খাতে হস্তান্তরের দাবিতে প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান করেছেন প্রকল্পের শিক্ষক শিক্ষিকা, কেয়ারটেকার সহ সংশ্লিষ্টরা। 18 মে সোমবার দুপুরে জেলা প্রশাসক মোহাম্মদ নাইরুজ্জামানের মাধ্যমে এ স্মারকলিপি প্রদান করেন তারা। স্মারকলিপিতে বলা হয়, দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় ধর্মীয় ও নৈতিক শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প। তবে প্রকল্প ভিত্তিক হওয়ায় শিক্ষক শিক্ষিকা ও অন্যান্য জনবল অনিশ্চয়তার মধ্যে দায়িত্ব পালন করছেন। তাদের দাবির মধ্যে রয়েছে প্রকল্পটি দ্রুত রাজস্ব খাতে হস্তান্তর, সকল শিক্ষক শিক্ষিকা, কেয়ারটেকার ও সংশ্লিষ্ট জনবলকে সরকারি গ্রেড অনুযায়ী বেতন ভাতা প্রদান এবং চাকরির স্থায়িত্ব নিশ্চিত করে সামাজিক নিরাপত্তার আওতায় আনা। এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা মৌখিক শিক্ষা কল্যাণ পরিষদের সভাপতি মাওলানা মোহাম্মদ ইব্রাহিম খলিল, সহসভাপতি মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক রুহুল আমিন সহ 6 উপজেলার মসিয়ক শিক্ষক পরিষদের নেতৃবৃন্দরা। দাবি নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে আমরা স্মারকলিপি প্রদান করলাম জেলা প্রশাসক মহোদয়ের কাছে। এরপরে আমাদের সংক্ষিপ্ত আলোচনা যে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যেন পৌঁছায়, এটা আপনাদের মাধ্যমে। আজকে ইসলামিক ফাউন্ডেশন 93 সাল থেকে শুরু করে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার করা এই প্রজেক্ট। হাসান, নিউজ ডেস্ক, এমকে টেলিভিশন। শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।